জয়গুরু, সকলকে আনন্দিত জয়গুরু। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে প্রণাম নিবেদন করে প্রত্যেকের মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি। দেখুন, আমরা সবাই জানি শ্রী শ্রী ঠাকুর সর্বদাই বলতেন যে ইষ্ট ও সত্তাকে মুখ্য করে আত্মনিয়ন্ত্রণের ভিতর দিয়ে জীবনটাকে উপভোগ করা। আর আমাদের পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর একথাও সর্বদাই বলে গেছেন যে সংসারে থেকেও ইষ্টকে কেন্দ্র করে জীবন চলা যায়। আমাদের আজকের আলোচনার বিষয় তাহলে কি? আমরা আজকে জেনে নেব তিনি কি কখনো সন্ন্যাস আশ্রম প্রবর্তনের কথা বলেছিলেন? এ বিষয়ে তার চিন্তাধারা বা মতামত কি ছিল? আজকের আলোচনার মধ্য দিয়ে সুস্পষ্ট রূপে এক ধারণা তৈরি করে নেব। একবার প্রফুল্লদা নামক এক গুরু ভাই পরমদয়ালকে প্রশ্ন রেখেছিলেন যে আপনি যদি সন্ন্যাস আশ্রমের প্রবর্তন করতেন তাহলে কি ভালো হতো না? তখন শ্রী শ্রী ঠাকুর জানিয়েছিলেন, তাহলে অন্য দিক দিয়ে অসুবিধে ছিল। মানুষগুলি সংসার থেকে আলগা হয়ে পড়ত। আলগা হয়ে তো লাভ নেই। আমি চাই গৃহী সন্ন্যাসী। ভালো করে শুনবেন, পরমদয়াল বারে বারে যে কথা বলেছেন এখানেও তাই বললেন যে আমি চাই গৃহী সন্ন্যাসী, যাদের সংসার হবে ইষ্টার্থে। এমন হলে তারা সার্থক গৃহী হয়, অথচ সংসারে বদ্ধ হয় না। ইষ্টতপা হয়ে সংসার করে। পুণ্যপুঁথিতে যে কথা বলেছি সে কথা তো জ্ঞান বুদ্ধি করে বলিনি। সেখানেও বলা আছে, আমি সংসারী সন্ন্যাসী চাই, নিতাই চাই। আলোচনা এই পর্যন্তই। আলোচনা প্রসঙ্গে সপ্তদশ খণ্ড, পৃষ্ঠা 173। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই আনন্দিত জয়গুরু।